নমস্কার, আমি দিশা। আপনারা দেখছেন বেঙ্গল টুডে এবং খবরের শুরুতে ট্রাইব টিভির পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব রায়গঞ্জের ক্যাথেড্রাল চার্চে, যেখানে মাঝপথে দাঁড়িয়েই দেখা যাচ্ছে সেলফি তোলা থেকে শুরু করে জমিয়ে আড্ডায় মেতেছে রায়গঞ্জবাসী। যীশুখ্রিস্টের জন্মদিন বলে কথা, খ্রিস্টান ধর্মাবলম্বী ছাড়াও সব ধর্মের মানুষ প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে আসছেন রায়গঞ্জের ক্যাথেড্রাল চার্চে। আর সেই উপলক্ষে নতুনভাবে সেজে উঠেছে এই ক্যাথেড্রাল চার্চ। আর এই বিষয়ে আমরা সরাসরি জানবো আমাদের প্রতিনিধি অনন্যার কাছ থেকে। অনন্যা, তোমার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাইবো, সেখানে এই উৎসবের আমেজ তুমি কেমন দেখতে পাচ্ছ? একেবারে দিশা, আজ 25শে ডিসেম্বর বড়দিন, যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস। আর সেই আনন্দে কিন্তু মেতে উঠেছে রায়গঞ্জ শহরবাসী। তুমি দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় রয়েছে এখানে। 8 থেকে 80 সকলেই কিন্তু একবারে উৎসবের আনন্দে মাতোয়ারা। সকলেই কিন্তু সেজে গুজে হাজির এই ক্যাথেড্রাল চার্চে। রায়গঞ্জ শহরের সকল শহরবাসী কিন্তু হাজির হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে কি পরিমাণে ভিড়, কি পরিমাণে মানুষের ঢল একটু দেখাতে। তুমি দেখতে পাচ্ছ, আমরা কথা বলে নেবো এখানে আসা কিছু দর্শনার্থীর সঙ্গে। আমাদের সাথে রয়েছেন এক দর্শনার্থী, কথা বলে নেবো তার সঙ্গে। কেমন ভাবে দেখছো আজকের দিনটা? ভালোই দেখছি। কিভাবে সেলিব্রেট করলে? খুবই ভালোই। একেবারে সকলেই কিন্তু আনন্দে সামিল হয়েছেন। আমরা কথা বলবো, আরো দর্শনার্থীরা রয়েছে আমাদের সঙ্গে। আজকের দিনটা কিভাবে দেখছেন? ভালো দেখছি। কিভাবে সেলিব্রেট করলেন? ভালোই করছি। আমি তো ভেতরে যেতে পারছি না, আমার একটু অসুবিধা আছে ওই জন্য। আচ্ছা, মানে সকাল থেকে কি কোথায় কোথায় গেলেন, ঘুরতে গেছিলেন? যাইনি, আমি এক্ষুনি এসেছি এখানটায়। আর কোনো প্ল্যান সারাদিনে? না, এখন বাড়ি যাবো। আমরা আরো কিছু দর্শনার্থীর সাথে কথা বলে নেব। দেখতেই পাচ্ছ মানুষের মধ্যে আনন্দ, উদ্দীপনা, শহর জুড়ে কিন্তু শুধুই বড়দিনের মেজাজ। কখন এসছো এখানে? 10 মিনিট হলো। কেন আজকে কেন এসেছো? কারণ কি আজকে ক্রিসমাস। সকাল থেকে কোথায় কোথায় গেলে? বাড়িতেই ছিলাম, এখানটায় আসলাম। কেমন লাগছে? ভালো। আজকের দিনটা কিভাবে দেখছেন? কিভাবে দেখছি আজকের দিনটা খুবই ভালো লাগছে। এটা বড়দিন, ক্রিসমাস, যীশু খ্রিস্টের জন্মদিন এটা। আর এই দিনটাকে বিদেশের দেশে, পশ্চিমের দেশগুলোতে খুব ভালোভাবে উদযাপন করা হয়। তো এখানে তার কিছু প্রভাব আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা সবাই এখানে আনন্দ করছি, একসঙ্গে গ্যাদারিংটাকে ভালোভাবে সেলিব্রেট করছি। এরপরে কি প্ল্যান রয়েছে? কোথাও ঘুরতে যাবেন? না, কোনো প্ল্যান নেই অ্যাকচুয়ালি। এইখানে আসা, এই খ্রিস্টানের এই জায়গাটাতে এসে যীশু খ্রিস্টের মানে এই জিনিসটাকে একটু সেলিব্রেট করা, এই আর কি সমাগম, এটাই, আর কোনো প্ল্যান নেই। থ্যাংক ইউ। একেবারে কিন্তু সকলেই বেরিয়ে পড়েছেন সেজে গুজে রীতিমতো বড়দিনের আনন্দ উদযাপনে। আমরা কথা বলবো আরো কিছু দর্শনার্থীর সঙ্গে যারা এসেছেন যীশু খ্রিস্টের দর্শন করতে, বড়দিনের আনন্দ উদযাপন করতে। আমরা কথা বলে নেবো তাদের সঙ্গে। কখন এসেছেন? আমি 1:30টার দিকে। কেমন ভাবে দেখছেন আজকের দিনটা? খুব এনজয় করছি। আর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? না, আর কোথাও, এখানেই আসছি। এখানেই আছে। কেমন লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো। একেবারে আপনারা দেখছেন আজকের দিনটা সকলেই কিন্তু আনন্দ করে চার্চে ঘুরে, খাওয়া দাওয়া করে, নিজেদের মতো করে একেবারে আনন্দে উৎসবে মেতে সকলে কিন্তু উদযাপন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 80 সব রকম বয়সীদের ভিড়ই কিন্তু রয়েছে রায়গঞ্জের এই ক্যাথিড্রাল চার্চে। শুধুমাত্র পশ্চিমের দেশগুলি নয়, শহর থেকে শহরতলি, তেমনি রায়গঞ্জ শহরও কিন্তু মেতে উঠেছে ক্রিসমাসে। দিশা, অনন্যা, আরেকটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইবো, এই চার্চে যেমনটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার কিন্তু ভক্তের ঢল সেখানে দেখা যাচ্ছে, তবে সেই সূত্র ধরেই কিন্তু সেখানে অবশ্যই সুরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। তো সেই সুরক্ষা ব্যবস্থা নিয়ে তোমার কাছে জানতে চাইবো, সেখানে কি ধরনের সুরক্ষা ব্যবস্থা সেখানে মোতায়েন করা হয়েছে? যদিও একটু আগে আমাদের সঙ্গে যান্ত্রিক গোলযোগ ঘটেছে এবং আমরা দ্রুত আবারও অনন্যার সঙ্গে যুক্ত হব, তবে যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই রায়গঞ্জের ক্যাথেড্রাল চার্চ, সেখানে কিন্তু হাজারো হাজারো মানুষের সমাগম ঘটেছে এই
বড়দিনের মুহূর্তে। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মাঝপথেই সেলফি তোলার বহর, পাশাপাশি গোটা চার্চ নতুন রূপে সেজে উঠেছে। প্রতি বছরই এরকমই দেখা যায়, প্রত্যেকবারই অভিনব রূপে সেজে ওঠে রায়গঞ্জের এই ক্যাথেড্রাল চার্চ। আর সেই দেখতেই কিন্তু গোটা রায়গঞ্জবাসী সেখানেই জড়ো হন। আর সেই সাথে শুধু যে রায়গঞ্জে তা কিন্তু নয়, আজ কিন্তু গোটা বাংলা কিন্তু বড়দিনের উৎসবের মেজাজে একেবারে মেতে উঠেছেন। এবং সন্ধ্যা থেকেই কিন্তু আপনারা বলতে পারেন যে টোটো হোক বা বাস হোক, সমস্ত রকমের যানবাহনগুলিতে কিন্তু ভিড় পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গোটা পশ্চিমবঙ্গ কিন্তু বিভিন্ন চার্চে আজ উপস্থিত থাকবেন এই বড়দিন উপলক্ষে। আর ইতিমধ্যে আপনারা সেই রায়গঞ্জ চার্চের দৃশ্য দেখতে পাচ্ছেন। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতি বছরের মতো এবারও কিন্তু ব্যতিক্রম হয়নি, নতুন রূপে সেজে উঠেছে রায়গঞ্জের ক্যাথেড্রাল চার্চ। যীশুখ্রিস্টের জন্মদিন বলে কথা, সেখানে সকলেই যীশুখ্রিস্ট এবং মাদার ম্যারিকে শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হয়েছে। এবং সন্ধ্যে থেকেই কিন্তু এক আলোর রোশনাইয়ের মধ্যে দিয়ে সেজে উঠবে এই চার্চ। আর সেই দেখতেই কিন্তু মুখিয়ে রয়েছে গোটা শহরবাসী। আর সেই সাথে বহু রকমের সুরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছেন চার্চ কর্তৃপক্ষ, যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেই কিন্তু কঠোর থেকে কঠোরতম সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে চার্চ চত্বরে। আর এই রায়গঞ্জ চার্চে শুধু যে রায়গঞ্জবাসীরাই এখানে আসছেন তেমনটা কিন্তু নয়, কালিয়াগঞ্জ থেকে শুরু করে আরও বিভিন্ন এলাকা থেকেও কিন্তু মানুষ আজ এখানে এসে জড়ো হবেন। অপেক্ষা শুধু সন্ধ্যা ঘনানোর, সেই সন্ধ্যা ঘনিয়ে এলেও কিন্তু আসল রূপ দেখা যাবে ক্যাথেড্রাল চার্চের। আলোর রোশনাইয়ের পাশাপাশি বিভিন্ন রূপে সেজে উঠবে সেই ক্যাথেড্রাল চার্চ। আর এই মুহূর্তে আমরা আবারও আমাদের প্রতিনিধি অনন্যার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি এবং তার সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব। অনন্যা, মধ্যে তোমার সাথে যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের কানেকশন বিচ্ছিন্ন হয়েছিল। আবারও তোমার কাছ থেকে সেই চার্চের বিষয়ে জানতে চাইবো, এই মুহূর্তে কি দেখছো সেখানে? একেবারেই দিশা, এই যীশু খ্রিস্টের আবির্ভাব তিথি উপলক্ষে রায়গঞ্জবাসী কিন্তু একেবারেই আনন্দ উৎসবে মেতে উঠেছে। আপনারা মানে এখানেই সবাই কিন্তু গোল হয়ে বসে রয়েছে, তারা এখানেই খাওয়া দাওয়া করছে এবং সেজে গুজে সকলেই কিন্তু একে একে চার্চে আসছে। এবং যত সময় যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। আমরা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছি, তখন কিন্তু এতটাও ভিড় ছিল না। ক্রমশ যত সময় যাচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে। আমরা কথা বলে নেব যে আমাদের সাথে অনেক দর্শনার্থী রয়েছে আমাদের মধ্যে। কখন এসেছেন? আমরা 3টার দিকে এসেছি। কেমন ভাবে দেখছেন আজকের দিনটা? খুব ভালো, খুব ভালো লাগছে, এনজয় করছি, খুব ভালো লাগছে। চারপাশটাও বেশ পরিষ্কার, সব কিছু ভালো লাগছে। সকাল থেকে কিভাবে সেলিব্রেট করছেন? খাওয়া দাওয়া করলাম, মেলায় ঘুরলাম, মানে এত এনজয় করলাম, দারুণ। আমি তো শিলিগুড়ি থেকে এসেছি। একেবারে সকলেই খুবই এনজয় করছে প্রভু যিশুর আবির্ভাব তিথি উপলক্ষে।